শুভ রোশন, কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, প্রত্যেকে কি শাকিব খানের কি কম, যোগ্যতা কি কম? এরা ঠিক নাকি? ওই এরা কু, ওই যে বললাম। হ্যাঁ কুবরা কাকা, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমারও মনে একটা প্রশ্ন, মানে আমার সাদা মনে কালা একটা প্রশ্ন, কেন ইন্ডাস্ট্রির মধ্যে সাকিব ব্যতীত আর কেউই টিকতে পারে না? অথচ সাকিব খানের চেয়ে তাদের বডি ফিটনেস ভালো, তাদের হাইট ভালো, তাদের চেহারা ভালো, সুঠামদের অধিকারী, নায়ক হওয়ার মতো সকল যোগ্যতা তাদের আছে। তারপরে কেন ইন্ডাস্ট্রির মধ্যে তারা 2 দিনের বেশি টিকতে পারে না? এইটা একটা খুব সহজ একটা উত্তর। সেটা হচ্ছে সাকিব খান যেসব সাফার করে, যেসব সাকিব খান সহ্য করে, ধৈর্য ধরে, এবং সাকিব খানের মুখটারে যেভাবে সবসময় মানে লাগাম টেনে রাখে, এইভাবে যদি তারা থাকতো তাহলে ইন্ডাস্ট্রির মধ্যে তারও আজকে সাকিব খানের সমপরিমাণ না থাকলেও ন্যূনতম ইনকাম করে খাইতে পারতো মানে এই ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু তারা এসেই করে কি, ইন্ডাস্ট্রি সিনিয়র পার্সন যারা আছে বা ইন্ডাস্ট্রির মধ্যে বর্তমানে যারা রাজ করতেছে তাদেরকে কুছা দিয়ে কথা বলে, তাদেরকে নিয়ে নেতিবাচক কথাবার্তা বলে, মনে করে যে তাদেরকে নিয়ে কথা বলেই তো ভাইরাল হলেই তো মনে করেন যে ভিউ বেশি, কাজ বেশি। কিন্তু এইটা বুঝে না এই আহামকরা, ইন্ডাস্ট্রির মধ্যে যারা রাজ করতেছে বা ইন্ডাস্ট্রির মধ্যে যারা সম্মানী ব্যক্তিবর্গ আছে তাদেরকে 2-4টা নেগেটিভ কথা বলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অল্প সময়ের জন্য কিছু মানে ভিউ কামানো যায় বা ভাইরাল হওয়া যায়, কিন্তু লং টাইম তার সামনে যেই মানে ফিউচার, সেই ফিউচারটাকে সে ধ্বংস করে ফেলে। আমরা দেখতেছিলাম কিভাবে একটা উঠতি হিরো সিয়াম, তারপরে নিশু, তারা তাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলছে। কিভাবে তারা বিভিন্ন সময় সাকিব খানকে খুঁচা দিয়ে বা সাকিব খানকে কটাক্ষ করে, সাকিব খানকে ছোটো করে বিভিন্ন কথাবার্তা বলছে, যার প্রেক্ষিতে কিন্তু তাদের সিনেমা একের পর এক ফ্লপ হইতেছে। ইদানিং দমতো সুপার ডুপার ফ্লপ হইলো, সিএমের রাক্ষসও সুপার ডুপার ফ্লপ হইলো। সেক্ষেত্রে সাকিব খানের প্রিন্স, তারপরে রকস্টার, সেগুলো কিন্তু ব্যবসা করতেছে ঠিক আগের মতোই। এগুলোই হচ্ছে সাকিবের প্রতি মানুষের ভালোবাসা। যারা সাকিব খানকে ভালো পায় না, যারা সাকিব খানকে 2 চোখে দেখতে পায় না, তারাও পর্যন্ত তাদের এই কথাগুলোর প্রতিবাদ করছে। কেন? যে যদিও সাকিব খান যথেষ্ট খারাপ মানুষ, তারপরও সাকিব খান তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে সিনিয়র পারসন, তাদেরকে নিয়ে এইভাবে নেতিবাচক কথা বলার অধিকার তোমাদেরকে কে দিছে? সে তো তোমাদের গুরুজন। তাদেরকে সম্মান করতে শিখো। এই জন্য সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আর নিজের মানে লোককে যদি পায়ে টেলে কেউ দূরে সরিয়ে দেয় তাহলে দেখ, তাদের কোনো সমস্যা নাই। তো এরাও কিন্তু নিজের লোককে পায়ে টেলে দূরে সরিয়ে দিছে। সাকিব খানকে বা ইন্ডাস্ট্রির মধ্যে যারা বর্তমানে রাজ করতেছে তাদেরকে নিয়ে নেতিবাচক কথা বলে ভাইরাল হওয়ার যে ধান্দা, সেই ধান্দার জন্য আজকে তাদের অধঃপতন। আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের দ্য রিঅ্যাকশন ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।